কল্পনা করুন, দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা বুক বাজিয়ে বলছে আমরা গোটা সমুদ্র আটকে দিয়েছি, ইরানের একটা সুতোও নড়তে দিচ্ছি না। ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিচ্ছেন ইরানকে নাকি 20 বছর পেছনে ঠেলে দিয়েছেন। কিন্তু ঠিক সেই সময়ে স্যাটেলাইট এবং গোপন ম্যারিটাইম ডেটা এমন কিছু ফাঁস করছে যা শুনে আপনার চোখ কপালে উঠবে। আমেরিকার র্যাডারের নিচ দিয়ে তাদের নেভিকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে পার হয়ে যাচ্ছে হাজার হাজার টন মালবাহী জাহাজ। তাহলে কে বলছে সত্য আর কে লোকাচ্ছে খবরের পিছনের আসল সত্যটা? আমেরিকা কি সত্যি মিডল ইস্টের কন্ট্রোল হারিয়ে ফেলছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে ট্রাম্পের কোনো ভয়ঙ্কর মাইন্ড গেম? প্রিয় দর্শক, ইরান যুদ্ধ এবার তার শেষ পর্যায়ে। ডোনাল্ড ট্রাম্পের বিশাল দাবি, ইরান যুদ্ধ দ্রুত শেষ করা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে বয়ান দিয়েছেন তা আজ বিশ্ব মিডিয়ায় বেশ চর্চায় রয়েছে। আর এই খবরটা দিয়েই চলুন আজকের শুরুটা করা যাক। দর্শক, আমেরিকার বড় বড় কথা বলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিশাল দাবি করে বলেছেন যে ইরানের সাথে চলতে থাকা এই যুদ্ধ এবার শেষের দিকে। আজ 15ই এপ্রিল 2026 সকালে একটি বিজনেস চ্যানেলকে দেওয়া ইন্টারভিউতে ট্রাম্প বলেন তার বিশ্বাস এই লড়াই এখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু সেই সাথে ট্রাম্প ইরানকে একটা সতর্কবার্তাও দিতে ছাড়েননি। তিনি বলেছেন ইরান যদি আজ তাদের পা পিছিয়েও নেয় তবুও তাদের আবার ঘুরে দাঁড়াতে অন্তত 20 বছর সময় লাগবে। মানে আমরা এতটাই ধ্বংসলীলা চালিয়েছি যে ইরান আজ 20 বছর পিছিয়ে গেছে। ট্রাম্প একদম স্পষ্ট ভাষায় বলেছেন আমাদের কাজ এখনো শেষ হয়নি, দেখা যাক সামনে কি হয়। অর্থাৎ এখানেও একটা বড় ওয়ার্নিং লুকিয়ে আছে। ট্রাম্পের দাবি এই মুহূর্তে ইরানের অবস্থা এমন হয়ে গেছে যে তারা মরিয়া হয়ে আপোষ করতে চাইছে। কিন্তু দর্শক, ট্রাম্পের এই কথায় যদি সত্যি দম থাকতো তাহলে তো 4 দিন আগেই ইসলামাবাদে ইরান আপোষ করে নিত। এই জন্যই তো আমি বলি ট্রাম্প শুধু বড় বড় কথাই বলতে পারেন। আসলে ট্রাম্পের এই আচরণ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি ইরানের উপর এতটা প্রেশার তৈরি করতে চাইছেন যাতে ইরান তাদের সব শর্ত মানতে বাধ্য হয়। এখনো পর্যন্ত ইরানের তরফ থেকে এই বয়ানের কোনো জবাব আসেনি, কিন্তু গোটা বিশ্বের নজর এখন এই দিকেই যে সত্যিই কি ইরান আবার আলোচনার টেবিলে ফিরে আসবে। ট্রাম্প দুদিনের একটা ইঙ্গিত দিচ্ছেন যে দুদিনের মধ্যে কথাবার্তা আবার শুরু হতে পারে। কি হবে সেটা তো আমরা দেখব। চলুন এগিয়ে যাই পরবর্তী খবরে। আমেরিকান মিলিটারি আজ দাবি করেছে যে তারা সমুদ্র পথে ইরানের সমস্ত ব্যবসা বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমেরিকান মিলিটারির সেন্টকম অর্থাৎ সেন্ট্রাল কমান্ড, যারা মিডল ইস্টের সমস্ত মিশন দেখে, তার কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ঘোষণা করেছেন যে ইরানের বন্দরগুলোর অবরোধ এখন সম্পূর্ণভাবে কার্যকর করে দেয়া হয়েছে আর মিডল ইস্টের সমুদ্রে এখন আমেরিকান ফোর্সেরই রাজত্ব চলছে। এই পোস্ট তিনি আজ 15ই এপ্রিল দুপুরে করেছেন। অ্যাডমিরাল কুপার জানিয়েছেন যে ইরানের প্রায় 90% অর্থনীতি সমুদ্রপথের আন্তর্জাতিক বাণিজ্যের উপর টিকে আছে। তার দাবি এই অবরোধ শুরুর 36 ঘন্টারও কম সময়ের মধ্যে আমেরিকান ফৌজ ইরানের বন্দরগুলো থেকে হওয়া সমস্ত কেনাবেচা এবং এক্সপোর্ট ইম্পোর্ট পুরোপুরি স্তব্ধ করে দিয়েছে। দেখুন দর্শক, একদিকে আমেরিকান ফোর্সের দাবি যে তাদের নিয়ন্ত্রণ খুব মজবুত, অন্যদিকে এটাও দেখার বিষয় হবে যে ইরান আর চীনের মতো দেশ এই সম্পূর্ণ অবরোধের মোকাবিলা শেষ পর্যন্ত কিভাবে করে। এবার আরও একটা বড় খবর শুনুন। আমেরিকান নেভি ইরানের এই অবরোধ আরও কড়া করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী সোমবার থেকে এখনও পর্যন্ত আমেরিকান নৌবাহিনী ইরানের সাথে যুক্ত 8টি তেলের ট্যাঙ্কারকে জোর করে ফিরে যেতে বাধ্য করেছে। আগে এই ট্যাঙ্কারের সংখ্যা 6টা বলা হচ্ছিল। আমেরিকান অফিসাররা জানিয়েছেন
নেভি রেডিওর মাধ্যমে এই জাহাজগুলোর ক্রুদের ওয়ার্নিং দেয় এবং অবিলম্বে তাদের রাস্তা বদলাতে নির্দেশ দেয়। এই সমস্ত ট্যাঙ্কার আমেরিকার নির্দেশ মেনে নিয়েছে, যার ফলে 14 এবং 15ই এপ্রিল কোনো মিলিটারি অ্যাকশনের প্রয়োজন পড়েনি। এবার দেখুন মুদ্রার উল্টো দিকটা। ইরানের দাবি কি? ইরানের দাবি হলো আমেরিকার এই নৌ অবরোধ সত্ত্বেও তাদের জাহাজ পারস্য উপসাগর বা পার্সিয়ান গালফ থেকে লাগাতার যাতায়াত করছে। সমুদ্রে জাহাজগুলোর যাতায়াতের উপর নজর রাখা ডেটা বলছে অন্তত 2টো জাহাজ আমেরিকান ফৌজের হুমকিকে পাত্তা না দিয়ে সাফল্যের সাথে হরমুজ প্রণালী পার করেছে। মানে একদিকে আমেরিকা বলছে আমরা হরমুজ পুরোপুরি ব্লক করে দিয়েছি, 36 ঘন্টায় 8টা জাহাজ আটকেছি, আর অন্যদিকে ইরান বলছে ওদের থোড়াই কেয়ার করে, আমাদের জাহাজ তো দিব্যি বেরিয়ে যাচ্ছে। মেরিটাইম ডেটা প্রোভাইডার কেপলারের মতে আমেরিকার এই নিষেধাজ্ঞার পরেও অন্তত 4টি এমন জাহাজ ছিল যারা এই রাস্তার ব্যবহার করেছে এবং হরমুজ প্রণালী পার হয়ে এসেছে। এর মধ্যে একটি জাহাজ ইরানের বন্দর ইমাম খামেনি পোর্টে 74,000 টন ভুট্টা মানে খাবার সামগ্রী নামিয়ে দিয়ে গেছে, আর দ্বিতীয় একটি জাহাজে 31,000 টন মিথানল বোঝাই ছিল, সেটাও সন্ধ্যায় এই রাস্তা পার করে নিয়েছে। এই জাহাজটি 31শে মার্চ ইরানের বুশের পোর্ট থেকে বেরিয়েছিল। দেখুন এই ডেটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকার এই সম্পূর্ণ অবরোধের দাবিতে কোথাও না কোথাও কোনো না কোনো একটা বড় গলদ বা গরমিল রয়েছে, যেখানে একদিকে আমেরিকান অফিসাররা বলছেন যে তারা ইরানের সামুদ্রিক বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দিয়েছেন, সেখানে গ্রাউন্ড রিয়ালিটি বা বাস্তব পরিস্থিতি হলো ইরানের জাহাজ এখনও এই স্ট্র্যাটেজিক রাস্তা দিয়ে যাতায়াত করছে। হ্যাঁ হতে পারে সেটা খুব কম সংখ্যায় বেরোচ্ছে, আর এর ফলে ট্রাম্প প্রশাসনের প্রেশার তৈরির দাবির উপর একটা প্রশ্নচিহ্ন তো উঠছেই। কিন্তু এটাও একটা বড় বাস্তব যে রাস্তা দিয়ে রোজ ডজন ডজন বা শত শত জাহাজ যাতায়াত করত, সেখানে আজ আমরা মাত্র 4টে জাহাজের কথা বলছি, যার মধ্যে 2টো ইরানে এসেছে আর 2টো গেছে। তো দর্শক, আজকের এই পুরো সিনারিওটা যদি আপনারা একটু দূরদর্শিতার সাথে দেখেন তাহলে বুঝবেন এখানে যুদ্ধটা আর শুধু মিসাইল বা জাহাজের নয়, যুদ্ধটা চলছে পারসেপশন বা ভাবমূর্তির। ডোনাল্ড ট্রাম্প তিনি ম্যাক্সিমাম প্রেশার বা চরম মানসিক চাপের খেলা খেলছেন। তিনি দুনিয়াকে দেখাতে চাইছেন যে আমেরিকা জিতছে বা জিতে গেছে। অন্যদিকে ইরানও তো কাঁচা খেলোয়াড় নয়, 4টে জাহাজ পার করে তারা আমেরিকাকে এটা বুঝিয়ে দিল যে তোমরা চাইলেই আমাদের গলা পুরোপুরি চেপে ফেলতে পারবে না, আমাদের শ্বাস নেওয়ার রাস্তা আমাদের জানা আছে। দর্শক, আন্তর্জাতিক রাজনীতিতে একেই বলে ক্যালকুলেটেড রিস্ক। আমেরিকা জাহাজগুলোকে আটকানোর নাটক করছে আর ইরান লুকিয়ে জাহাজ পার করার গেম খেলছে, কারণ দুদেশই জানে এই সুতোটা এর চেয়ে বেশি টানলে ছিঁড়ে যাবে এবং পুরো বিশ্ব অর্থনীতি একটা চরম খাদের কিনারে গিয়ে পড়বে। এখন দেখার বিষয় হলো এই স্নায়ু যুদ্ধে আগে কার ধৈর্যচ্যুতি ঘটে, আগে কার চোখের পলক পড়ে। আমার বিশ্লেষণ বলছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা পর্দার আড়ালে কোনো বড়সড় ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি দেখতে চলেছি, কারণ রাজনীতিতে যা দেখা যায় তার চেয়ে অনেক বেশি ঘটনা ঘটে পর্দার আড়ালে। এখন আপনাদের কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প কি সত্যি ইরানকে 20 বছর পিছনে ফেলে দিয়েছেন, নাকি ইরান আমেরিকার চোখে ধুলো দিয়ে আসল খেলায় জিতছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করুন। বিশ্লেষণটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করুন এবং বিশ্ব রাজনীতির এমন সত্য খবর প্রতিদিন সবার আগে সহজ ভাষায় বুঝতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সকলকে।